প্রাকৃতিক রহস্য আর মজার প্রাণী ইগুয়ানা এমন এক ধরনের প্রাণী যা দেখতে অনেকের মনে হতে পারে তারা হয়তো প্রাগৈতিহাসিক যুগ থেকে এসেছে। তাদের চেহারা, লম্বা লেজ এবং শক্তিশালী শরীর দেখে ছোটরা প্রায়ই ভাবতে থাকে তারা হয়তো ডাইনোসরের আত্মীয়। প্রকৃতপক্ষে ইগুয়ানা হলো গাছপ্রেমী সরীসৃপ যারা প্রধানত আমেরিকার উষ্ণ অঞ্চলে বাস করে থাকে। বিশেষ করে দক্ষিণ ও মধ্য আমেরিকার বৃষ্টি অরণ্যে এদের দেখতে পাওয়া যায়। তারা সাধারণত 5 থেকে 7 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, যার একটি বড় অংশ তাদের লেজ। এদের লম্বা লেজ শুধু চলাফেরার জন্য নয়, বরং নিজেদের রক্ষা করার জন্য একটি শক্তিশালী হাতিয়ারও। তুমি কি জানো ইগুয়ানার শরীর রং আশ্চর্যজনকভাবে পরিবেশের সাথে মিলে যায়? সবুজ, বাদামি কিংবা হালকা ধূসর রঙের ইগুয়ানারা গাছের পাতার মধ্যেই এতটাই লুকিয়ে থাকতে পারে যে তাদের খুঁজে বের করা প্রায় অসম্ভব। প্রকৃতি যেন তাদের শরীরের রং এমনভাবে বানিয়েছে যাতে তারা শিকারীদের হাত থেকে নিরাপদ থাকতে পারে। এমনকি কিছু ইগুয়ানা তাদের আশেপাশের পরিবেশের উপর ভিত্তি করে রং বদলাতে পারে। এটা শুনতে যেন রূপকথার গল্পের মতো লাগে, তাই না? ইগুয়ানার জীবনধারা খুবই রহস্যময়। তারা দিনের বেশিরভাগ সময় গাছের ডালে বসে কাটায়। তবে তারা শুধু বসে থাকে না, তারা নিজেদের পরিবেশ খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে। ইগুয়ানারা একটি আশ্চর্যজনক বৈশিষ্ট্য হলো তাদের মাথার উপরে তৃতীয় চোখ। এটি আসলে একটি বিশেষ ধরনের সংবেদনশীল অঙ্গ যা সূর্যের আলো, ছায়া এবং চলাফেরার ইঙ্গিত শনাক্ত করতে পারে। যদিও এই চোখ দিয়ে তারা সরাসরি দেখতে পায় না, এটি তাদের চারপাশ সম্পর্কে সচেতন হতে সাহায্য করে। ছোটরা যখন এই বিশেষ চোখের কথা শুনবে তখন তারা নিশ্চয়ই ভাববে ইগুয়ানা হলো প্রকৃতির একটি জাদুকর প্রাণী। ইগুয়ানার খাদ্যাভ্যাস খুবই মজার। এরা গাছের পাতা, ফুল এবং ফল খেতে ভালোবাসে। বিশেষত পাকা ফল তাদের প্রিয় খাবার। গাছে বসে বসে তারা যখন ফল খায় তাদের দেখতে অনেকটা মজাদার লাগে। তবে ইগুয়ানারা খুব ধীরে ধীরে খায় এবং খাবারের ব্যাপারে খুবই ধৈর্যশীল। তাদের শরীরে একটি আশ্চর্য বৈশিষ্ট্য হলো তারা দীর্ঘ সময় না খেয়ে বাঁচতে পারে। কিছুদিন খাবার না পেলেও তারা সহজেই তাদের শক্তি ধরে রাখতে পারে। তাই যখনই কোনো গাছের আশেপাশে খাবার না থাকে ইগুয়ানারা তাড়াহুড়ো করে না, ধৈর্যের সাথে অপেক্ষা করে। প্রকৃতির এই ধৈর্যশীল প্রাণীদের জীবন ছোটদের জন্য একটি শিক্ষার উৎস হতে পারে। ইগুয়ানার আত্মরক্ষার কৌশলগুলো হলো বেশ মজাদার। তাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো তাদের লেজ। যখন কোনো শত্রু তাদের আক্রমণ করতে আসে তারা লেজটি দ্রুত নেড়ে এমনভাবে আঘাত করে যা শত্রুকে ভীত করে তোলে এবং শত্রুটি পালিয়ে যেতে দ্বিধাগ্রস্ত করে না। যদি শত্রু তখন না সরে তবে ইগুয়ানা তাদের লেজটি ফেলে দিয়ে পালিয়ে যায়। আর আশ্চর্যের ব্যাপার হলো কিছুদিনের মধ্যেই তাদের লেজটি আবার গজিয়ে ওঠে। এটি যেন প্রাকৃতিক এক অদ্ভুত রহস্য। তুমি কি জানো ইগুয়ানারা সূর্যের আলো কতটা ভালোবাসে? সকালে সূর্যের আলো তাদের শরীর গরম রাখতে সাহায্য করে। তারা গাছের ডালে শুয়ে পড়ে সূর্যের উষ্ণতা গ্রহণ করে এবং নিজেদের শক্তি ফিরে পায়। তবে যদি তাপমাত্রা খুব বেশি বেড়ে যায় তখন তারা ছায়ার নিচে আশ্রয় নেয়। গরম বা ঠান্ডা পরিবেশে টিকে থাকার জন্য তাদের দেহ বিশেষ ধরনের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে। ছোটরা এই প্রাণীদের এই বৈশিষ্ট্য শুনে নিশ্চয়ই অবাক হয়ে যায়। ইগুয়ানার সামাজিক জীবনও বেশ চমকপ্রদ। তারা সাধারণত একা থাকতে পছন্দ করে, তবে কিছু কিছু জায়গায় অনেক ইগুয়ানাকে একসাথে বসবাস করতে দেখা যায়। তোমরা কি জানো তারা নিজেদের এলাকা রক্ষা করার জন্য অনেক সময় একে অপরের সাথে ছোটখাটো লড়াইও করে থাকে, ঠিক যেন মানুষের মতো। কিন্তু তাদের এই লড়াই খুব বেশি ক্ষতিকর হয় না, বরং এটি তাদের বেঁচে থাকার কৌশলের অংশ। ইগুয়ানার শুধু গাছেই থাকে না, কিছু ইগুয়ানা মাটিতে এবং পানির কাছাকাছিও বাস করে। তারা খুব ভালো সাঁতার জানে। পানিতে সাঁতার কাটার সময় তাদের লম্বা লেজটি একটি পাখার মতো কাজ করে। তারা সহজে পানিতে ডুব দিয়ে শত্রুদের থেকে পালিয়ে যেতে পারে। ইগুয়ানার এই সাঁতার কাটার দক্ষতা ছোটদের জন্য একটি রোমাঞ্চকর বিষয় হতে পারে। এইভাবে ইগুয়ানার জীবন এক দারুণ রহস্যে ভরা। তাদের রং বদলানোর ক্ষমতা, লেজের মাধ্যমে আত্মরক্ষা, তৃতীয় চোখ এবং গাছে চুপচাপ বসে থাকার ধৈর্য, এসব বিষয়ে ছোটদের মনে কৌতূহল জাগাবে। ইগুয়ানা শুধু প্রকৃতির একটি অংশ নয়, বরং তারা আমাদের শেখায় ধৈর্য, সতর্কতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসার মূল্য। এই রহস্যময় ও মজার প্রাণী জগৎকে আরও আকর্ষণীয় করে তোলে। এই পরিবারে 300টিরও বেশি প্রজাতি রয়েছে। ইগুয়ানাদের মধ্যে সবচেয়ে বেশি পরিচয় সবুজ ইগুয়ানা এবং লেজার অ্যান্টিলিয়ান ইগুয়ানা। এরা প্রধানত দক্ষিণ ও মধ্য আমেরিকার গ্রীষ্ম অঞ্চলে বনাঞ্চলে বাস করে থাকে। তবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ এবং কিছু প্রশান্ত মহাসাগরীয় দ্বীপেও ইগুয়ানা পাওয়া যায়। ইগুয়ানার শরীরের গঠন তাদের টিকে থাকার জন্য উপযোগী। তাদের দীর্ঘ শক্তিশালী লেজ শত্রুদের আক্রমণ প্রতিরোধের পাশাপাশি পানিতে সাঁতার কাটার জন্য ব্যবহার করা হয়। তাদের 4 পা খুবই শক্তিশালী এবং প্রত্যেক পায়ে 5টি করে আঙুল রয়েছে। এই আঙুলগুলো ধারালো নখযুক্ত, যা গাছে ওঠার জন্য অত্যন্ত সহায়ক। তাদের ত্বক খসখসে ও শক্ত, যা সূর্যের তাপ থেকে তাদের রক্ষা করে। এছাড়া তাদের ত্বকে ছোট ছোট কাঁটা থাকে, যা তাদের শিকারীদের কাছ থেকে বাঁচতে সাহায্য করে। ইগুয়ানারা শুধু দেখতে মজার নয়, তারা বেশ বুদ্ধিমানও। তাদের দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তি রয়েছে এবং তারা নিজেদের মালিকদের চিনতে পারে।
যদি তুমি কোনো ইগুয়ানাকে প্রতিদিন দেখো তাহলে কিছুদিন পরে সে তোমার সাথে অভ্যস্ত হয়ে যাবে। এ থেকে আমরা বুঝতে পারি ইগুয়ানারা হতে পারে আমাদের একটি পোষা প্রাণী। এছাড়া ইগুয়ানারা হাত থেকে খাবার নিয়ে শিখতে পারে এবং তাদের আশেপাশের বিপদ চিহ্নিত করতে পারে। ইগুয়ানারা পানিতে দুর্দান্ত সাঁতার কাটতে পারে। কিছু ইগুয়ানা, বিশেষ করে মেরিন ইগুয়ানা, সমুদ্রের পানিতে সহজেই সাঁতার কাটে এবং ছোট মাছ ও সামুদ্রিক শৈবাল খায়। তারা একবারে প্রায় 30 মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে। তাদের এই ক্ষমতা তাদের বিশেষ করে সামুদ্রিক অঞ্চলে টিকে থাকতে সাহায্য করে। ইগুয়ানাদের প্রধান শত্রু হলো সাপ, পাখি, বাঘরোল এবং মানুষ। সাপ ও পাখিরা সাধারণত ইগুয়ানার ডিম এবং বাচ্চাদের শিকার করে। বড় ইগুয়ানারা অবশ্য তাদের শক্ত লেজ এবং কাছে লুকিয়ে থাকা কৌশল দিয়ে শত্রুদের এড়াতে পারে। তবে মানুষের শিকার ও বন ধ্বংসের কারণে ইগুয়ানাদের অনেক প্রজাতি এখন বিপন্ন। ইগুয়ানারা পরিবেশের সাথে খাপ খাইয়ে টিকে থাকার অসাধারণ ক্ষমতা দেখায়। তাদের ত্বক শক্ত এবং রুক্ষ, যা তাদের তাপমাত্রার পরিবর্তনের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। এছাড়া তারা গাছের পাতার মতো রং ধারণ করতে পারে, যা তাদের শত্রুদের চোখ এড়িয়ে দিতে সাহায্য করে। ইগুয়ানা শুধু মজার ও রহস্যময় প্রাণী নয়, তারা পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। তারা যে গাছের পাতা ও ফল খায় তা তাদের মলমূত্রের মাধ্যমে মাটিতে পুষ্টি ফেরত দেয়। এতে গাছপালা আরও ভালোভাবে বেড়ে ওঠে। এছাড়া ইগুয়ানারা কিছু ফলের বীজ দূরবর্তী স্থানে ছড়িয়ে দিতে সাহায্য করে, যা নতুন গাছ জন্মানোর জন্য সহায়ক। এ থেকে আমরা বুঝতে পারি ইগুয়ানা আমাদের পরিবেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ইগুয়ানারা শুধু প্রকৃতির ভারসাম্য রক্ষা করে না, বরং মানুষের জন্য শিক্ষার উৎস। তারা আমাদের ধৈর্য, সতর্কতা এবং পরিবেশের প্রতি ভালোবাসা শেখায়। তাদের জীবনধারা পর্যবেক্ষণ করলে বোঝা যায় প্রকৃতি কতটা জটিল এবং সুন্দর। ইগুয়ানা নিয়ে জানা আসলেই শেষ নেই। তাদের প্রকৃতি বৈশিষ্ট্য এবং আচরণ যেন একটি নতুন গল্পের মতো। এই প্রাণীদের জীবন সম্পর্কে যত জানবে ততই বিস্মিত হবে। প্রকৃতির এই ছোট্ট ডাইনোসরের মতো প্রাণীকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। ইগুয়ানারা বছরে একবার ডিম পাড়ে। মাদার ইগুয়ানা একসাথে 20 থেকে 70টি ডিম পাড়তে পারে। ডিম পাড়ার জন্য তারা মাটিতে গর্ত করে এবং ডিমগুলো সেখানে রেখে দেয়। ডিম দেওয়ার পর মা ইগুয়ানা ডিমগুলো পাহারা দেয় না। ডিম থেকে বাচ্চা ফোটার পুরো প্রক্রিয়া প্রকৃতির উপর নির্ভরশীল। ডিম ফোটার পর বাচ্চারা নিজেদের মতো করে জীবনযুদ্ধ শুরু করে। ইগুয়ানারা কথা বলতে পারে না, কিন্তু তারা দেহভঙ্গির মাধ্যমে নিজেদের মনের ভাব প্রকাশ করে। যদি তারা ভীতবোধ করে তবে লেজ দ্রুত নেড়ে শত্রুকে সতর্ক করে দেয়। তাদের গলা ফুলিয়ে বড় দেখানোর চেষ্টা করে যাতে শত্রু ভয় পায়। আবার যদি তারা নিরাপদ বোধ করে তবে ধীরে ধীরে মাথা নাড়ে এবং শান্ত থাকে। বন্ধুরা, মেরুন ইগুয়ানারা সমুদ্রের কাছাকাছি এলাকায় থাকে এবং সমুদ্রিক শৈবাল খেয়ে বেঁচে থাকে। পরিবেশ ভেদে তাদের বাসস্থান এতটাই আলাদা যে মনে হয় প্রকৃতি যেন তাদের প্রতিটি প্রজাতিকে আলাদাভাবে সাজিয়ে থাকে। ইগুয়ানারা সাধারণত শান্ত স্বভাবের প্রাণী। তারা অন্য প্রাণীর সাথে বিরোধ পছন্দ করে না। দিনের বেশিরভাগ সময় তারা গাছের ডালে আরামে বসে কাটায়। শত্রু হলে বা বিপদে টের পেলে তারা দ্রুত গাছ থেকে লাফিয়ে পড়ে এবং পালিয়ে যায়। ইগুয়ানারা খুব ভীত হলেও বিপদের সময় নিজেদের রক্ষা করার জন্য অসাধারণ দক্ষতা দেখায়। শত্রুদের ভয় দেখানোর জন্য তারা লেজ ঝাঁকায়, গলা ফুলিয়ে বড় দেখানোর চেষ্টা করে এবং দ্রুত পালিয়ে যেতে পারে। তারা যদি কোনো কারণে ভীষণ ভয় পায় তবে নিজেদের লেজ ফেলে দিয়ে দৌড়ে পালায়।